আমরা দুই শ্রেণীর আমল করব। আমাদের মধ্যে দুই শ্রেণীর আমলকারী আছে। এক শ্রেণী আমল করে আল্লাহর, কার আমল করে বলেন? আরেক শ্রেণী আমল করে শয়তানের। কার আমল করে? শয়তানের। যে শয়তানের আমল করে সে হলো শয়তান, আর যে আল্লাহর আমল করে সে হলো আল্লাহর নেককার বান্দা, মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যারা এই কাজগুলি করে তারা যে শয়তানের আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নং আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া এবং মদ এবং জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণের জন্য সারস অর্থাৎ তীর নিক্ষেপ করা, রিজসুম মিন আমালি শয়তান, এগুলি হলো শয়তানের অপবিত্র কাজ। আল্লাহ জুয়াকে কার কাজ বললেন? বলতে হবে কার কাজ? শয়তানের কাজ। মদকে কার কাজ বললেন? শয়তানের কাজ। প্রতিমা পূজা, এগুলি আল্লাহ বলেছেন এগুলি হলো শয়তানের কাজ, শয়তানের অপকর্ম। ফাজতানিবু, যারা ঈমান দাবি করো, যারা মুমিন দাবি করো, আমরা মুমিন দাবি করি কিনা বলেন? এখানে সবাই আমরা মুমিন। আমরা যারা মুসলমান দাবি করি আমরা মুমিন হতে চাই, কি বলেন? দরকার না? আল্লাহ বলেন যদি মুমিন দাবি করতে চাও মদ খেতে পারবা না, নেশা জাতীয় জিনিস খেতে পারবা না, জুয়ার কাছে যেতে পারবা না, জুয়ার কোনো জিনিস ধরতে পারবা না, লটারিতে হাত দিতে পারবা না, তাসের সাথে তোমার কোনো সম্পর্ক হবে না, ক্যাসিনোতে যেতে পারবে না। আল্লাহর কসম, যারা ক্যাসিনোতে যায় এরা আল্লাহর বান্দা থাকে না, এরা শয়তানের গোলাম হয়ে যায়। কার গোলাম? যারা জুয়া খেলে তারা কার গোলাম? শয়তানের গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাজতানিবু, এগুলি ছেড়ে দাও। আমাদের সমাজে কিন্তু জুয়া আছে। আমাদের সমাজের জুয়াগুলি ছিল বাঁশের নিচে, বাঁশের ঝাড়ের নিচে, অথবা কোনো নীরব জায়গায় বসে বসে কিছু তাস খেলে। এখন বোধহয় কমে গেছে অনেকটা, নাকি? হ্যাঁ, এগুলি জুয়া খেলে। এই জুয়ার মডার্ন অবস্থা হলো এই বর্তমান ক্যাসিনো, যেখানে লাখ লাখ টাকার খেলা নয়, এখানে কোটি কোটি টাকার খেলা হয়। আপনারা বর্তমানে দেখেছেন, বর্তমানে যারা ক্যাসিনো পরিচালনা করতেছে, যারা করতেছিল তাদেরকে ধরা হচ্ছে। তাদের বাড়ির মধ্যে কত কোটি কোটি টাকা পাওয়া যায়, সিন্দুকের মধ্যে কোটি কোটি টাকা, সিন্দুকের ভিতর কোটি কোটি টাকা। এক একজনের এফডিআর পাওয়া যায় 200 কোটি 300 কোটি টাকা। এরা সবাই জুয়াকির, এরা সবাই জুয়ার আসর বসায় আর নিজেদের সম্পদ বাড়ায়, আর এক শ্রেণীকে রাস্তার ফকির বানিয়ে দেয়। একটা শ্রেণী রাস্তার ফকির হয়ে যায়।